ভালোবাসা এই শব্দটি আমরা হৃদয় থেকে অনুভব করি। ভালোবাসা এমন একটি অনুভব যা সবার প্রতি আসে না, আর যাকে একবার মন থেকে ভালোবেসে ফেলি হাজার চেষ্টা করেও তাকে ভোলা যায় না। তো আপনাদের জন্য আজ আমরা এমনই এক মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হলাম, যার নাম 20th সেঞ্চুরি গার্ল, যেটা দেখে আপনি ইমোশনাল হয়ে যাবেন। 보고 싶어. 21세기의 너가. মুভির শুরুতে আমরা দেখতে পাই বরফ পড়ছে, যা দেখে একটি লোক দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিল। সেই দোকানের মালিক, আর দোকানটি হলো বুক শপের। তখনই একটি লোক এসে সেই লোকটিকে একটি পার্সেল দিয়ে যায়, যার মধ্যে একটি সিডি ও একটি ছবি ছিল। এই পার্সেল পেয়ে সে তার মেয়েকে ফোন দেয়, আর তার মেয়ের নাম হচ্ছে ভোরা। সে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে। কাজ শেষ না করতেই তার বাবা তাকে ফোন করে সেই পার্সেল সম্পর্কে বলে। তাকে ওই পার্সেলের একটি ছবি পাঠায়। ছবিটি দেখে ভোরা 15 বছর আগের কিছু কথা মনে পড়ে যায়। তখনই আমাদেরকে তার অতীত দেখানো হয়। সেটা ছিল 1999 সালের কথা। তখন বাইরে থেকে বোরা রুমে এসে দেখে তার বেস্ট ফ্রেন্ড কিম শুয়ে আছে। বোরা তাকে বলে, তুমি তোমার জামা কাপড় এখনো গোছাওনি কেন? তোমার হার্ট সার্জারি করতে তুমি কি নিউ ইয়র্কে যাবে না? কিম বলে, আমি যাব না, কারণ আমার হার্ট তো আমার কাছেই নেই, কেউ এটা চুরি করে নিয়েছে। কিম যখন তাদের দোকানে ছিল তখন দোকানে একটা ছেলে আসে জামা বানাতে। কিমের মা দোকানে না থাকায় ছেলেটা চলে যাচ্ছিল। তখন কিম বলে, আমি তোমার জামার মাপ নিতে পারবো। এটা বলতেই কিম যখনই সামনের দিকে আগাতে যাবে তখনই তার পা মোচকে পড়ে যায়। ছেলেটা কিমকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে। কিম ছেলেটাকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়। বোরা বলে, এই ধরনের কাহিনী তোমার সাথে অনেকবারই হয়েছে, তুমি প্রতিবারই কারো না কারো প্রেমে পড়ে যাও। তখন কিম বলে, দেখো এবার আমি একদমই সিরিয়াস। ওই দিনের পর আমি আর ছেলেটাকে দেখিনি, কিন্তু ছেলেটার গায়ে যে ইউনিফর্ম ছিল এটা আমাদের স্কুলের ইউনিফর্ম। ছেলেটা আসলে তাদের স্কুলেই পড়ে। তখন কিম বলে, দেখো আমার হার্ট সার্জারি করতে যেতে ইচ্ছে করছে না। তখন বোরা বলে, তুমি নিশ্চিন্তে নিউ ইয়র্কে যাও, ওই ছেলেটার সাথে আজ থেকে যা যা ঘটবে তুমি সবকিছু জানতে পারবে। তখনই ভোরা যেন ওই ছেলের সম্পর্কে সবকিছু আপডেট খবর কিমকে দিতে পারে এজন্য একটা ইমেল আইডি খুলে। তখন কিম অনেক খুশি হয়ে হার্ট সার্জারি করতে নিউ ইয়র্কে চলে যায়। পরের সিনে দেখা যায় ভোরা স্কুলে যাওয়ার জন্য তার মা তাকে প্রতিদিন ডেকে তুলতো, কিন্তু ওই দিন সে তাড়াতাড়ি উঠে স্কুলে যাওয়ার জন্য দ্রুত দৌড়ায়। স্কুল বাস ধরবার জন্য সে অনেক দৌড়াতে থাকে। অবশেষে বাস থামিয়ে ভোরা সেই বাসের পিছনের দিকে যেতে থাকে। তখন বাস চলার কারণে বোরা একটা ছেলের কোলে বসে পড়ে। আবার সে উঠে দাঁড়ায়, কিন্তু একই সমস্যার কারণে সে যখন আবারও পড়তে যাবে তখন ছেলেটি তাকে ধরে ফেলে। তখন সিট থেকে সেই ছেলেটি উঠে দাঁড়ায়, ভোরাকে বসতে বলে। ছেলেটি যখনই উঠতে যাবে তখন ভোরা ছেলেটির ইউনিফর্মে নাম দেখে চমকে যায়, কারণ কিম যে ছেলেটির কথা বলেছে এটা সেই ছেলে। ইউনিফর্মের নাম জিন, এই নামটাই দেখেছিল। ভোরা স্কুলে আসার পরে জিনকে টোটালি ফলো করতে শুরু করে। জিনের উচ্চতা, জিনের জুতার সাইজ, তার ফ্রেন্ডস কে, সে কোথায় থাকে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, সবকিছুর ইনফরমেশন কিমকে জানায়। পরবর্তীতে বোরা ফলো করতে করতে জানতে পারে এটা হলো জিনের বেস্ট ফ্রেন্ড, যার নাম উন, ব্রেড কাস্টিং ক্লাবের মেম্বার। জিনের কাছাকাছি থাকার জন্য অনেক কষ্ট করে ওই ক্লাবের মেম্বার হয়ে যায় এবং উনহুর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য চেষ্টা করে, কিন্তু উনহু তাকে পাত্তাই দেয় না। পরে দেখতে পাই বোরা জিনের নাম্বার ম্যানেজ করার জন্য উনহুর থেকে গোপনে নিতে যায়, কিন্তু শেষের দুইটা সংখ্যা নিতে পারে না। তাই সে ল্যান্ডলাইনের বুক থেকে ওই সিরিয়ালের সবকটি নম্বরে ট্রাই করতে থাকে এবং ট্রাই করতে করতে জিনের ল্যান্ডলাইন ফোন খুঁজে পায় আর বলে যে একটা কুইজ প্রতিযোগিতা থেকে সে ফোন করেছে। আমি যখন বিপ বলবো তখন আপনি আপনার পেটার নম্বরটি দিবেন। তখনই ওই পাশ থেকে বলে ওঠে, তুমি কি বোরা? তখন বোরা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের দিন বোরা যখন স্কুলে আসে ওই সময় উন এসে বোরাকে জিজ্ঞাসা করে, কালকে কি ফোনে তুমি ছিলে? বোরা বলে, না তো, আমি তো ফোন দেইনি। তখন সে বলে, জিনের পেটার নাম্বার দিয়ে তুমি কি করবা? বোরা তখন হ্যাঁ না করতে করতে সে সবকিছু স্বীকার করে নেয়। উন বলে, আমি তোমাকে জিনের নাম্বার ম্যানেজ করে দিতে পারি যদি তুমি আমার সাথে একটা মুভি দেখতে রাজি হও। আর বোরা তাতে রাজি হয়ে যায়, কিন্তু কোনো এক কারণে মুভি দেখা হয় না। এখন পরের দিন উন জিনকে বোরার দোকানে নিয়ে আসে আর উন বলে মেম্বারশিপের জন্য ডিসকাউন্ট আছে, যার জন্য তখন উন বোরাকে বলে মেম্বারশিপের কাগজ দাও। তখন জিনের নাম্বার ওই দোকানে রেজিস্টার করে আসে। এখন জিনের নাম্বার পেয়ে বোরার নম্বর কিমকে পাঠিয়ে দেয়। এভাবে প্রতিটা ইনফরমেশন সে তার বেস্ট ফ্রেন্ডের জন্য কালেক্ট করতে থাকে। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর সবাই মিলে ঘুরতে যায়। তখন উনের কাছে জিনের গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে, আসলে জিন কেমন মেয়ে পছন্দ করে এবং ফিউচারে কি হতে চায়। তখন উন এসব প্রশ্নের উত্তর হিসেবে নিজের সম্পর্কে বলে। বোরা বলে, আমি তোমার
তোমার সম্পর্কে জানতে চাইনি, তুমি জিনের সম্পর্কে বলো। এরপর দেখা যায় উন ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করে, নিজের সাথে ঘটা সবকিছুর ভিডিও ক্যামেরাতে রেকর্ড করে রাখতো। ওই দিন রাতে কিছু খারাপ ছেলে জিনের উপর হামলা করে, তখন জিনকে বাঁচাতে গিয়ে বোরা পায়ে আঘাত পায়। জিনকে বলে তুমি এখনো কেন নিজের খেয়াল রাখতে পারো না। উন বোরার পায়ের দিকে তাকিয়ে বলে তুমি ঠিক আছো তো? আসলে বোরার পায়ে আঘাত লেগেছিল। পরের দিন একটা বাইকে করে বোরাকে একটি জায়গায় নিয়ে যায় আর বোরাকে বলে আমার ভুলের কারণে তুমি আঘাত পেয়েছো, কিন্তু তুমি কেন এমনটা করতে গেলে? বোরা বলে আমি একজনকে চিনি, তুমি আঘাত পেলে সে কষ্ট পাবে। এটা শুনে জিন বলে কেন, আমি আঘাত পেলে তুমি কষ্ট পাবে না? বোরা বুঝতে পারছিল না যে এখন সে কি বলবে। পরে দেখা যায় জিনের বাইকের স্টার্ট হচ্ছিল না, যার কারণে অন্য একটি গাড়িতে করে তাদের বাসায় ফিরতে হচ্ছিল। ফিরতে ফিরতে রাত হয়ে যায়, এজন্য তারা ডিনার করতে স্কুলের পাশের এক ক্যান্টিনে যায়। বোরা নুডলস খাচ্ছিল আর জিন তার দিকে তাকিয়েছিল আর বলে তুমি অনেক ভালো। আর এখন সকাল থেকে জিনের মুখে এসব কথা শুনে বোরা অনেক অবাক হয়ে যায়। সে তো আসলে কিমের জন্য এতদিন জিনকে ফলো করেছিল, অথচ জিন উল্টে তাকেই পছন্দ করতে শুরু করেছে। এসব দেখতে পেয়ে বোরা আবল তাবল কিছু কথা বলে সেখান থেকে তাড়াহুড়া করে চলে আসে, কিন্তু তাড়াহুড়ার কারণে সে নিজের হাতের সেই স্ট্রাইটটি আনতে ভুলে যায়। আর একটু পরেই উন সেই স্ট্রাইটটা তাকে এনে দেয়। উনও বোরার প্রতি অনেক কেয়ারিং ছিল। সে বোরাকে বলে তুমি কি জিনকে পছন্দ করো? বোরা বলে না, আমি শুধু তার প্রতি ইন্টারেস্টেড। আর এটা নিশ্চয়ই পছন্দ হতে পারে না। উন বলে তাহলে পছন্দ করা কোনটাকে বলে? এর উত্তরে বোরা আর কিছুই বলে না। উন আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বোরা মনে মনে বলে উনকে পছন্দ করতে শুরু করেছে। এই কথাটা বোরা কিমকে না বলে স্প্যাম হিসেবে তার মেইলে রেখে দেয়। কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায়। সেখানে জিন বোরাকে বলে আমি সবকিছুই জানতে পেরেছি, তুমি আমাকে ফলো করছো এতদিন, আমার পার্সোনাল নাম্বার নিয়েছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? এখন বোরা বলে তুমি কি পাগল হয়ে গেছো জিন? তুমি কি ভাবছো যে আমি তোমাকে ভালোবাসি? আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। তখন জিন বলে তাহলে আমরা এতদিন ডেট করিনি? বোরা বলে দেখো আমরা শুধুমাত্র ক্লাসমেট, এর থেকে বেশি কিছুই না। দূর থেকে উন জিন ও বোরাকে দেখছিল। এদিকে রাতের বেলা বোরা ও তার ফ্রেন্ডসরা মিলে ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস করার কারণে বোরা মাতাল হয়ে যায়। মাতাল হয়ে বোরা উনের রুমের সামনে গিয়ে তার দরজায় নক করে। আর তখন স্যার এত আওয়াজ শুনে উপরে উঠে আসে। স্যারকে আসতে দেখে উন বোরাকে নিয়ে আরেকটা রুমে চলে যায়। যাই হোক, পরের দিন সবাই মিলে ঘুরতে আসে। আর এখন জিন বোরাকে ডিস্টার্ব করতে শুরু করে। আর একটু পরে বোরা, জিন আর উন মিলে একটা ছবি তোলে আর ওই ছবিটা কিমকে পাঠিয়ে দেয়। আজ বড়দের সেমিস্টার শেষ হয়ে গিয়েছে আর সাথে গরমের ছুটি দিয়েছে স্কুল থেকে। স্কুল ছুটির জন্য বোরা নিজের দোকানে বসে বসে অনেক বোর হচ্ছিল। ঠিক ওই সময় উন আসে আর বলে যে সে সামনের দোকানে একটা জব নিয়েছে আর কাল থেকে সেখানে কাজ করবে। আসলে উন গরমের এই ছুটিতে বোরার আশেপাশে থাকতে চায়, তাই সে বোরার দোকানের সামনে একটি পার্ট টাইম জব নিয়েছে। আর এটা শুনে বোরাও খুশি হয়ে যায়। বোরা নিজের দোকানে বসে সবসময় উনের দিকে তাকিয়ে থাকে। তারা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। রাতে উন বোরাকে নিজের সম্পর্কে অনেক কিছু বলে। উন তার সব থেকে প্রিয় জায়গায় বোরাকে নিয়ে আসে আর বলে যখন উন জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকতো। আর এরপরে তারা ফ্যামিলি সহ নিউজিল্যান্ডে চলে গিয়েছিল, কিন্তু তার বাবা মা ডিভোর্স হয়ে যাওয়ার কারণে সে আর তার বাবা আবার কোরিয়ায় ফিরে এসেছে। আর তার ছোট ভাই ও তার মা নিউজিল্যান্ডেই থেকে যায়। বোরা বলে তুমি ওদেরকে মিস করো, তাই না? এসব বলতে বলতে বোরা ফল ভর্তি একটি গাছ দেখে আর সে বাচ্চাদের মতো মজা করে গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। উন বোরার এমন পাগলামি দেখে অনেক খুশি হয়। নিজের হাতে থাকা ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করে রাখ। এখন উন বোরাকে বলে তোমার ভয়েস অনেক সুন্দর। এরপর উন বোরাকে তার বাসায় ছাড়তে আসে। বাসায় ছাড়তে এসে প্রথমবারের মতো উন বোরাকে কিস করে। আসলে এতদিন একসাথে থেকে উন ও বোরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছে। যদিও এখনো কেউ কাউকে বলেনি, বোরা তার মেইলে কিছু স্প্যাম মেসেজ রেখে দেয় যেখানে সে বলে জানি না এটা আমার কেমন ফিলিং, যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। পরের দিন তারা তিনজন যখন বসেছিল তখন সেখানে কিম চলে আসে। এতদিন পর কিমকে দেখে বোরা জড়িয়ে ধরে কান্না করে। জিনও উনের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখন বোরা জানতে পারে কিম আসলে জিনকে ভালোবাসে না, সে ভালোবাসে উনকে। আসলে সেদিন উন জিনের ড্রেস পরে কিমের দোকানে গিয়েছিল, যার কারণে এদের নামটা উল্টে গিয়েছিল। এসব জেনে বোরা কিছুই বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। মন খারাপ
দেখে কিম বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আমি জানি তুমি জিনকে পছন্দ করো, তাই না? এইদিকে ওইসব জানতে পেরে বোরা ওই দিনের পর থেকে উনকে ইগনোর করছিল, যার কারণে উন বোরার ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ পাঠায়। সেখানে উন বলছিল তাকে কল ব্যাক করতে। এই জন্য রাতে বাসায় ল্যান্ডলাইন থেকে ফোন না করে বাহিরের একটা ল্যান্ডলাইন থেকে বোরা উনকে ফোন করে। এটা বুঝতে পেরে উন সেখানে চলে আসে আর বোরাকে একটা ফোন দিয়ে বলে আজ থেকে উনকে সে যেন এই ফোন থেকে ফোন করে। বোরা বলে, উন, আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার তোমার প্রতি তেমন কোনো ফিলিংসই নেই। আমি অনেক দুঃখিত যদি তুমি ভুল বুঝে থাকো। সেখান থেকে চলে যায়। আজ উন বোরাকে একটা চিঠি দিয়ে তার মনের সব কথা বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলা হলো না। উন প্রথমবারের মতন বোরাকে দেখেছিল তাদের দোকানে, এরপরে দেখেছিল বাসের মধ্যে এবং এরপরে সেই ক্লাবে। এভাবে আস্তে আস্তে সেই প্রথম থেকে বোরাকে পছন্দ করতে শুরু করে। জিনের প্রতি বোরার এমন ইন্টারেস্ট দেখে মাঝে মাঝে উনের অনেক জেলাস ফিল হতো। যেদিন বোরা মদ খেয়েছিল সেদিন উনকে সে বলেছিল যে সে তাকে পছন্দ করে। ওই দিনের পর থেকে অনেকবার চেষ্টা করেছিল বোরার কাছে এসে এই বিষয়টি জানতে, কিন্তু নানা কারণে সেটা আর জানা হয়নি। আরো কিছুদিন পরে বুঝতে পেরেছিল যে তার প্রতি বোরার কেমন ফিলিং, কিন্তু এখন আবার সে নিউজিল্যান্ডে ফিরে যেতে চাচ্ছে। যাওয়ার আগে সে বোরাকে সবকিছু বলতে চেয়েছিল এই চিঠি দিয়ে, কিন্তু বোরা তো কিছুই শুনলো না। স্কুলে দেখা হলে বোরা সবসময় উনকে এড়িয়ে এড়িয়ে চলতো। আসলে বোরা কি করবে, যাকে সে ভালোবাসে আর এত ফিলিংস যার জন্য তাকে তার বেস্ট ফ্রেন্ডও ভালোবাসে। এখন কিমের কথা মতন বোরা, কিম, উন এবং জিন ঘুরতে আসে। বোরা কিমের সামনে জিনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে কিম কোনোভাবে বুঝতে না পারে যে বোরা আসলে উনকে পছন্দ করে। কিম লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকে উন সবসময় বোরার দিকে তাকিয়েছে। এমন দেখে কিম বোরা ও জিনকে একটা রোলার কোস্টার রাইড দিয়ে আসতে বলে, আর এতে বোরাও রাজি হয়ে যায় আর সে জিনকে নিয়ে চলে যায়। কিম এমনটা বলেছিল যাতে সে উনের সাথে আলাদা সময় স্পেন্ড করতে পারে, কিন্তু উন বলে সেও রোলার কোস্টার রাইডে যাবে। আর উন চলে আসে বোরাদের কাছে আর জিনকে কিমের কাছে পাঠিয়ে দেয়। জিন কিমকে বলে, তুমি কি জানো উন রোলার কোস্টার রাইডে চড়তে ভয় পায়? তখন কিম বলে, তাহলে সে ওখানে কেন গেল? জিন বলে, ওরা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু কখনো কেউ কাউকে বলতে পারেনি। এদিকে রোলার কোস্টার যত উপরে যাচ্ছিল উনের ভয় তত বাড়ছিল। নিচে আসার পরে উন বোরাকে বলে সে নিউজিল্যান্ডে চলে যাবে। বোরা একটু মন খারাপ করে বলে, আচ্ছা ভালো তো। তখন উন বলে, আমি ভেবেছিলাম এটা শুনে তুমি মন খারাপ করবে, আর তুমি বললে ভালো তো। বোরা বলে, তুমি বলেছিলে তুমি তোমার ভাইকে মিস করো, এখন তোমরা একসাথে থাকতে পারবে। এসব শুনে উন বলে, সবকিছুর জন্য ধন্যবাদ। পরের সিনে কিম বোরাকে বলে, তোমাকে আমার কিছু বলার আছে। তুমি যে উনকে পছন্দ করো এটা কেন তুমি আমাকে আগে বলনি? বোরা বলে, আমি বুঝতে পারছিলাম না বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি জানি তুমি উনকে অনেক বেশি পছন্দ করো, কিভাবে এমনটা হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আমার এই সামান্য ফিলিংসের জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি চাইনি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, এই জন্যই আমি এসব তোমাকে কিছুই বলিনি। তখন কিম বলে, আমি উনকে পছন্দ করি, এটা ঠিক আছে, আর এমন ভালো লাগা থেকেই বা কি লাভ যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়? তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি সব থেকে বেশি চাই। আমি জানি তুমি সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছো, সবসময় আমার কেয়ার করেছো, কারণ আমি অসুস্থ ছিলাম। আমি তো এইসব চাইনি তোমার কাছ থেকে, আমি একজন বন্ধু পেয়েছি। আর এসব বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বাসায় এসে কিম বোরার দেওয়া সেই মেলগুলো দেখতে পায়, যেখানে অনেক আগে বোরা উনের প্রতি তার ফিলিংসের কথা জানিয়েছিল। পরের দিন স্কুলে কিম উনের সাথে দেখা করে আর বলে, তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি। আমার হয়তো এটা বলা উচিত হবে না, কিন্তু বোরাও তোমাকে পছন্দ করে। আর বোরা তোমাকে মিথ্যা বলেছিল যে সে তোমাকে পছন্দ করে না, কারণ সে এমনই ভাবে সব সময় আমার কেয়ার করে গেছে। আমি কোনো জিনিসে কষ্ট পেলে সেও কষ্ট পেত। একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম, আমি ব্যাংকে অনেক ভয় পাই, এজন্য বোরা আমাকে পিঠে করে পুরো সমুদ্র ঘুরিয়ে দেখিয়েছিল। যদিও সে সময় তার বয়স ছিল মাত্র 12, আমাকে বয়ে বেড়ানো তার অনেক কষ্ট হচ্ছিল। তারপরও সে বলেছিল তার কিছুই হচ্ছে না। আজ পর্যন্ত সেও এভাবে আমাকে কেয়ার করে গেছে। এদিকে রাতে বাসায় ফিরে বোরা দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এজন্য তাকে নিয়ে সবাই মিলে হসপিটালে এসেছে। এদিকে ওই রাতেই উন বোরার দোকানে আসে, কিন্তু বোরাকে না পেয়ে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ দিয়ে যায়, যেখানে সে বলে, কাল আমি চলে যাব, তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার বাসার সামনে বসে আছি। উন ভেবেছিল বোরা হয়তো মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বোরা তো হসপিটালে। সারা রাত অপেক্ষা করার পরও বোরা আসে না। সকালে এক বুক কষ্ট নিয়ে উন সেখান থেকে চলে আসে। পরের দিন স্কুলে আসার পর কিম বোরাকে বলে, তুমি উনকে চলে যেতে দিও না, জিনের সাথে গিয়ে ওকে আটকাও। কিমের কথা মতো বোরা ও জিন স্টেশনে যায় আর বোরা কোনোভাবে দৌড়ে উনকে খুঁজে পায়। বোরা বলে, আমি আসলে অনেক দুঃখিত, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে তুমি আবার নিউজিল্যান্ডে চলে যাবে, আর আমি
আমি শুধু অভিনয় করে গিয়েছি যে আমার কিছুই হচ্ছে না। আমি মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে লাইক করি না। আমি আসলেই দুঃখিত উন। এসব শুনে উন হেসে বলে, তুমি বারবার সরি বলছো কেন? আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি আমি সব সময় খুশি ছিলাম। উন চিল্লিয়ে বলে যে আই লাইক ইউ বোরা। বোরাও কান্না করতে করতে বলে লাইক ইউ। বোরার চোখের পানি মুছে দিয়ে উন তাকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেন চলে যায়। উন যদিও যেতে চাচ্ছিল না, কিন্তু কিছুই করার ছিল না, তাকে তো যেতেই হবে। এদিকে কিম ও জিনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। উন প্রতিদিন বোরার সাথে ইমেলের মাধ্যমে কথা বলতো। সে এখন ইমেলের মাধ্যমে বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। কিন্তু এর কিছুদিন পর থেকে উনের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। উনের একটা ইমেলের জন্য বোরা সব সময় অপেক্ষা করত, কিন্তু উন কখনোই রিপ্লাই করেনি। বোরা অনেকভাবে ট্রাই করছে উনের সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিছুতেই কোনো লাভ হয়নি। এভাবে 2 বছর পার হয়ে যায়, অথচ বোরা আজও উনকে ভুলতে পারেন। এরপরই উন একটি ছেলের সাথে ডেট করতে আসে, আর কাকতালীয় ভাবে সেই ছেলেটির নাম ছিল উন। ছেলেটার নাম শুনে বোরা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সে আবারও একটা ল্যান্ডলাইন থেকে উনকে কল করে, কিন্তু উনের নম্বর আগের মতোই বন্ধ ছিল। বোরা ওই বন্ধ নম্বরেই বলে যে আমি আর অপেক্ষা করতে পারছি না। এত কষ্টের থেকে এটা ভেবে নেব যে তুমি মারা গেছো। আমি তোমাকে একদমই মিস করি না। তুমি আর কখনো আমাকে কল দিবে না। বোরা এতদিনে এতটা কষ্ট পেয়েছে যে সে কি বলছে সে নিজেও জানে না। এখন সিন কল্পনা থেকে প্রেজেন্টে চলে আসে। বোরা বাসায় এসে সেই পার্সেলটা দেখে। সেখানে একটা এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড ছিল, সাথে একটা রেকর্ডারও ছিল। এখন ইনভাইটেশন অনুযায়ী বোরা ওই দিন এক্সিবিশনে চলে যায়, আর সেখানে উনের ভাইয়ের সাথে বোরার দেখা হয়। বোরাকে সেই মূলত পার্সেলটা পাঠিয়েছিল। উনের ভাই বলে উন মারা গেছে 15 বছর হয়ে গেল। ওর মারা যাওয়ার পরে আমি একটা রেকর্ডার পেয়েছিলাম। প্রথমে তো আমি অবাকই হয়েছিলাম যে কেন সেই রেকর্ডার আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। হয়তো অনেক স্পেশাল ছিল, এজন্য আমার মনে হয়েছিল এটা তোমার কাছে পাঠানো উচিত, এজন্য তোমার কাছে পার্সেলটা পাঠিয়েছিলাম। বোরা বলে আমাকে ইনভাইট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তা না হলে আমি হয়তো আজও উনের উপর রেগে বসে থাকতাম। উনের ভাই বলে আমি আসলে প্রথমে তোমার প্রতি অনেক আপসেট ছিলাম। আমি ভয় পেতাম সে হয়তো আবার তোমার জন্য কোরিয়ায় ফিরে যাবে। এই এক্সিবিশন সাজানোর পর বুঝতে পেরেছি সে তোমাকে কতটা ভালোবাসতো, আর আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল, আর তোমার ব্যাপারে কতটা কেয়ারিং ছিল। আমি ভিডিও রেকর্ডটা দেখে বুঝতে পেরেছি। আমি তোমাকে ধন্যবাদ জানাই উনের লাইফে আসার জন্য। বাসায় এসে বোরা উনের সেই ভিডিওটা দেখতে বসে। বোরার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত উন ভালোবেসে ওই ভিডিওতে জমা করে রেখেছে। বোরার করা সেই দুষ্টামিগুলো, বাচ্চাদের মতো মজা করা, এবং ভিডিওর একদম শেষে উন বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। আর এরই মধ্যে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।